আমার খবর। ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মেরে উল্টে গেল ছাই বোঝাই ডাম্পার। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের কাপাস্তর গ্রামের কাছে ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মেরে উল্টে গেল মাঠে ছাই বোঝাই ডাম্পার। এই ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারার ফলে কাপাস্তর গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। ছাই বোঝাই ডাম্পার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে দুবরাজপুরের দিক থেকে বালিজুড়ি হয়ে লোকপুরের একটি ইটভাটায় যাচ্ছিল। গ্রামবাসীদের অভিযোগ, প্রত্যেক দিনই বেশ কিছু ওভারলোডিং ছাই বোঝাই ডাম্পার চলাচলের জন্য রাস্তা বেহাল হয়ে পড়েছে। গ্রামবাসীরা প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এই রাস্তা দিয়ে। গ্রামবাসীদের আবেদন, এই রাস্তা দিয়ে যাতে ভারী যানবাহন চলাচল না করে। এছাড়া ওভারলোডিং গাড়ি কার অনুমতিতে এই রাস্তা দিয়ে চলছে সেই নিয়ে প্রশ্ন তোলেন। যে সময় দুর্ঘটনা ঘটে সেই সময় স্কুল পড়ুয়ারা দলবদ্ধভাবে টিউশন পড়তে যায়। যদি ওই সময় পড়ুয়ারা এই রাস্তা দিয়ে যেত তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। গাড়িটা টোটো সাইড ছিল, টোটো সাইড দিয়ে দিয়ে মাটি লরম মাটি ধস নেমে পাল্টে হয়ে গেছে। 7টা সাড়ে 7টা 8টা হবে। ভিজি মাটি টেনে নিয়েছে গাড়ি। পোলটোর কাছেই ছিল গাড়িটা, আর টোটো আসছিল, টোটো সাইড দিয়ে নেমে গেছে মাটি লরম মাটি ধস নেমে গেছে, লেগে গেছে পোলে। দুর্ঘটনা ঘটেছে কাপাস্তর গ্রামে, কাপাস্তর গ্রাম ঢুকতে, এবং ঠিক 7:30টার সময় এই ঘটনাটা ঘটেছে। আর এদের আজকের নতুন লয়, প্রতিদিন এই রাস্তাতে 10 থেকে 15টা ডাম্পার প্রতিদিন পেরে আমাদের কাপাস্তর গ্রামের ছেলেরা অবজেকশন করেছে। তার সত্ত্বেও শঙ্কর কিন্তু মানে না। আর এই রাস্তাটাতে মানে প্রতিদিনের প্রচুর মানুষের আসা যাওয়া। শুধু সেইটাই নয়, আমাদের পাশে একটা হাই স্কুল আছে, সেটা হচ্ছে বালিজুড়ি স্কুল, এবং পাশে বালিজুড়ি স্কুলে ছেলেমেয়ে টিউশনি পড়তে যায়। ঠিক 6:30 7টা থেকে আমাদের ছেলেমেয়েরা এই লাইন দিয়ে টিউশনি পড়তে যায়। কিন্তু এর মধ্যে এই ডাম্পার গাড়িগুলো প্রত্যেক দিন 10-12টা লাইন দিয়ে একই রকম আছে। আমাদের গ্রামের লোক অনেক অবজেকশন করেছে যে ভাই এত ভারী যানবাহন এই রাস্তায় চালায় নয়। এরকমই আমাদের রাস্তার পজিশনটা খুব খারাপ, সেটা আপনারা দেখেছেন যে এই রাস্তার পজিশন কি খারাপ। মানে রঞ্জন বাজার থেকে নিয়ে লোকপুর অবধি যে রাস্তার পজিশন, তাদের চলার পজিশন নয় এই রাস্তাটা যদি বলে যে মানুষ ধান লাগাবো তো ধান লাগানো যাবে, তার সত্ত্বে ডাম্পারগুলো প্রতিদিন চালায়। আর এটার মাল প্রতিদিন নিয়ে যায়, শঙ্কর নিয়ে যায়। আবার যদি আমাদের লোক এসে কেউ যদি কোনো কিছু বলে তো এসে হুমকি দেখায় শঙ্করের লোক, তো ছাই বোঝাই করে নিয়ে যায় তাপবিদ্যুৎ থেকে ছাই। অবস্থায় একটা অ্যাক্সিডেন্ট করেছে, তাতে একটা ইলেকট্রিক পোল ভেঙেছে, এবং ইলেকট্রিক পোল ক্ষতির পর যা কারেন্ট উঠছিল, যদি সামনে কেউ থাকতো তো অনেক মানুষ আহত হয়ে যেত। তার সেই সময় লোক ছিল না বলে কোনো কিছু ঘটনা ঘটেনি, শুধু যা ইলেকট্রিক পোলটাই পড়েছে। আমরা এখন চাইছি প্রশাসনের কাছে যাতে আমাদের এই ভারী যানবাহন এই রাস্তাতে না চলে, এবং এই ছাইটা বিশেষ করে যেমন না আসে। আর ছাইটা যেতেবার আসে যাতে ওভারলোড কম আসে, আর আন্ডারলোড আছে যেটা চলছে ওখানে। এই ওভারলোড কীভাবে পারমিশন দিয়েছে যে ওভারলোড এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে? তার উপর রাস্তার প্রচুর অবস্থা খারাপ, রাস্তার তো অবস্থা খারাপ, তার সত্ত্বেও ওভারলোড কে পারমিশন দিল? তাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যাতে ওভারলোড না চলে, এবং ছাইটা বন্ধ করে দিলে আরও ভালো আমাদের। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের আমার খবর, বীরভূম। হেতমপুরের দ্য রয়্যাল হসপিটালে একজন ফ্লোর ম্যানেজার, 2 জন মার্কেটিং ম্যানেজার, 2 জন বিএসসি নার্স এবং 1 জন অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করা হবে। প্রতিটি পদের জন্য যে কোনো হাসপাতালে 3 বছর কাজ করার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। আপনার আপডেটেড সিভি পাঠান 8918166826 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। দ্য রয়্যাল হসপিটাল, ঠিকানা হেতমপুর পাওয়ার হাউস মোড় থেকে 500 মিটারের দূরত্বে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।